তো আজকের ব্লগটা শুরু হচ্ছে ভুবনেশ্বর স্টেশন থেকে। এখন বাজে ঘড়িতে 2:40 আর ভুবনেশ্বরে 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে শালিমার পুরীর জগন্নাথ এক্সপ্রেস। তো চলো এখান থেকেই ব্লগটা শুরু করছি। তো বুঝতেই পারছো আমি এখন এখান থেকে ভুবনেশ্বর থেকে পুরী যাচ্ছি। এখন বাজে 2:40, ট্রেনটা আসতে একটু লেট করলো 25 মিনিট মতো। তো ট্রেনে উঠে তারপরে চলো বাকি কথা বলছি। গুড মর্নিং সবাই। তো তোমরা দেখেছিলে রাত্রেবেলা আমি ভুবনেশ্বর থেকে ট্রেনে উঠেছিলাম। রাত্রে ঠিক নয়, ওটাও তো সকালই ছিল। তো পুরীতে নামলাম 5টার সময়, ট্রেনটা একটু লেট করলো। পরে এখন একটা রিক্সা নিয়ে আমি এখন চলে এসেছি পুরীতে স্বর্গদ্বারের কাছে। তো এই হচ্ছে স্বর্গদ্বার এরিয়াটা। তো উল্টো দিকেই রয়েছে এখানে হোটেলগুলো, যেমন সোনালি আর বলিমপুর এগুলো তো রয়েছে হোটেল। তো এখন দেখি একটুখানি কিছুক্ষণ ওয়েট করি, তারপর একটা রুম নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই দিকে রয়েছে সমুদ্র, দেখো সব বড় বড় ঢেউ, যেটা পুরীতে আসলে দেখাই যায়। তো সেটাই। তো চলো একটা রুম নেওয়া হোক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো যেমনটা তোমরা দেখেছিলে, তোমাদেরকে আমি পুরীতে পৌঁছে সমুদ্রের ধার থেকে দেখিয়েছিলাম, সমুদ্রের বিচে যখন গেছিলাম, মানে জাস্ট নেমেছিলাম স্বর্গদ্বারে, নেমেই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে রুম খুঁজতে পেরেছি। তো আমি অলরেডি রুমটা তখন নিয়ে নিয়েছিলাম। আমি যে হোটেলটা নিয়েছি সেটার নাম বেদেশ ঘর। তো ওখানেরই আমি একটা সি বিচ ফেসিংয়ের একটা রুম নিয়েছি। তো এই রুমটাই তোমাদেরকে দেখাচ্ছে, একটা বেসিক রুম আর কি। তো এমএনিটিস বলতে সেরকম কিছু নেই, নর্মাল বেসিক যে জিনিসগুলো থাকে সেটাই। বাট তার থেকেও যেটা মেন যে জন্য আমি নিয়েছি সেটা হচ্ছে এই ভিউটা পাওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে ভিউটা। তো দেখো জাস্ট ভিউটা একদম। এখানে আমি 2 দিনের জন্য আছি, মানে আজকাল আমি 2 দিন থাকবো। তো 2 দিন থেকে বেরিয়ে যাবো। তো ওই জন্যই আমি একটুখানি ব্যালকনি ভিউ নিয়ে নিলাম, মানে বিচ ফেসিংয়ের একটা ভিউ। রুমই খুঁজছিলাম, তো সেই হিসাবে দেখলাম এটা পেয়ে গেলাম। তো ঠিকই আছে। অ্যান্ড পার নাইট হিসাবে আমার 2550 টাকা করে পড়লো। তো এটা হচ্ছে এখানের মোটামুটি রেন্ট। আরও অন্য রেন্টালও আছে, লাইক 1200 1400ও আছে, যেগুলো কিনা তোমার নিচের ফ্লোরে প্লাস ব্যাক সাইডে তোমরা পেয়ে যাবে। তো চাইলে এই হোটেলটা তো আসতে পারো। হোটেলটার নাম বিদেশ ঘর। একদম যদি দেখো একদম কিন্তু স্বর্গদ্বারের সামনেই। তো একদম স্বর্গদ্বারের সামনেই রয়েছে, আর ভালোই, খারাপ নয়। বেসিক যেগুলো জিনিসগুলো দরকার সেটা তোমরা পেয়ে যাবে। তো এটা ছিল মোটামুটি রুম ট্যুর। আর কিছু দেখাচ্ছি না রুমের। এরপরে যখন বিচে যাব তখন তোমাদেরকে বিচটা একটু এক্সপ্লোর করে দেখাবো। তো এবার সি বিচে আর কি যাবো। তো যাওয়ার আগে জাস্ট ব্যালকনিতে আসলাম, দেখলাম এখানে একটা সুন্দর কিন্তু এই স্যান্ড আর্টের কাজ অলরেডি হয়েছে। যিনি আর্টিস্ট রয়েছে অলরেডি ওখানে দাঁড়িয়ে আছে এবং ও করলেও। তো একটা মা কালীর এখানে মুখ কিন্তু খুব সুন্দর কিন্তু করেছে। তো চলো এটা দেখতে যাবো। এবং আমি তো তখন একটু রেডি হইনি। তো আমি যতক্ষণ রেডি হচ্ছি ততক্ষণ একটু তোমরা টাইম ল্যাপস দেখে নাও। তো ফাইনালি চলো এবার সমুদ্র ধারে যাব। কিন্তু সমুদ্র ধারে যাওয়ার আগে এক দুটো জিনিস তোমাদেরকে একটু দেখাতে চাই, যেটা আমি এবার এসে দেখছি যে চেঞ্জ হয়েছে। যেমন তোমরা যদি লক্ষ্য করে এখানে দেখো এত ল্যাম্প পোস্ট। তো এই ল্যাম্প পোস্টগুলো কিন্তু পুরো এই সি বিচ সাইড ধরে কিন্তু লাগানো হয়েছে, এটা আগে ছিল না। প্লাস এখন আমি যেখানটা দাঁড়িয়ে আছি, তো এই জায়গাটা মেন রোডের সামনে কিন্তু আগে
এই ফুট ছিল যেখানে লোকেরা হাঁটা চলার জন্য যে জায়গাটা ছিল, বাট তারপরে এই জায়গাটা থেকেই কিন্তু পুরোপুরি বালির জায়গাটা থাকতো, পুরোপুরি বালি থাকতো এবং দেন আমরা সি বিচের দিকে চলে যেতাম। বাট এখন যদি দেখো এইদিকে না পুরো টানা এরকম একটা অ্যাডিশনাল আরও জায়গা করা হচ্ছে, যেখানে কিনা দোকানগুলো বসছে সন্ধ্যাবেলার দিকে, খাওয়ার দোকান থেকে শুরু করে অনেক কিছু জিনিসপত্র কেনাকাটার দোকানগুলো এখানে বসছে। আর সাইড দিয়ে এরকমভাবে কিন্তু বাঁশ দিয়ে এরকম ঘিরেও দেওয়া হচ্ছে, এবং যেখানে যেখানে বাঁশ দিয়ে এরকম স্লট করে ঘিরছে আর কিছু না কিছু গাছ এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে। যদি দেখো তো এখানে অলরেডি জাস্ট লাগানো শুরু হয়েছে। তো এটা এবার নতুনত্ব দেখলাম, যেটা এখানে পুরীতে হয়েছে, যেটা আগে ছিল না। তো চলো এবার ফাইনালি বিচে যাই। এই যে দেখো, এটা বলছিলাম যে এগুলো কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এগুলো নতুন সেট করা হয়েছে। পুরো টানা, যেদিকেই দেখবে পুরো কিন্তু টানা এরকমভাবে কিন্তু এক্সট্রা একটা স্পেস করা হচ্ছে, যেখানে দোকানগুলো থাকছে প্লাস মানুষ হাঁটাচলা করতে পারবে, আর এরকম কিন্তু গাছও লাগিয়ে দেওয়া হচ্ছে। তো চলো ফাইনালি এবার সমুদ্রের পাড়ে একটু যাওয়া যাক। সূর্য এদিকে এখন অলরেডি পশ্চিম দিকে অস্ত যেতে শুরু করেছে, মানে সানসেট হবে, যদি এখনো টাইম আছে 1-1.5 ঘন্টা মতো। এই বালির মধ্যে কিন্তু যাই বলো হাঁটার একটা মজা আছে, সঙ্গে একটু কষ্টও আছে, একটু বেশি জুতো ফুতো পরে বা শুজ পরে হাঁটলে একটু প্রবলেম হতে পারে। আদারওয়াইজ এমনি হাঁটতে একটা মজাও আছে। ছোটোবেলায় যখন আমরা আসতাম, মানে তোমরাও নিশ্চয়ই এটা লক্ষ্য করেছো, আমরা কিন্তু বালি নিয়ে অনেক খেলেছি মানে পুরীতে এসে সমুদ্রের ধারে। তো ওই স্মৃতিগুলো কিন্তু চলে আসে মাথায়, স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো ফাইনালি বিচ সাইডে চলে এসেছি, যেটার জন্য পুরীর সমুদ্রে আমরা সবাই আসি, কারণ বড় বড় ঢেউ। তো এখনও যদি দেখো ঢেউ কিন্তু বেশ বড় ঢেউ রয়েছে, আর অনেকেই এখনও চান করছে। চলো আমি একটু পাড় ধরে হাঁটি এবং একটু পাড় ধরে এক্সপ্লোর করি, তোমাদেরকেও দেখাই যে পুরীতে আসলে কিন্তু এই উট কিন্তু অনেক দেখা যায়। কারণ সকালবেলা, বিকেলবেলা বা সন্ধ্যাবেলা অনেকেই কিন্তু এই উটে করে কিন্তু ঘুরতে বেরোয়। মোটামুটি একটা 1/2 কিলোমিটারের মতন একটা উটের সাফারি হয়। তো এটাও একটা কিন্তু আর একটা এক্সপ্লোর করার জিনিস, যেটা আমরা বিচ সাইডে আসলে পুরীতে সবাই কম বেশি করে থাকি। উট বা ঘোড়া দুটোই কিন্তু এখানে সমান তালে পাওয়া যায়।
আরেকটা সামনে খেলা হচ্ছে, যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, যে আমরা কিন্তু পুরীতে আসলে এই বালির মাঝখানে কিন্তু আমাদের অনেক রকম খেলা হয়। তার মধ্যে এটা একটা ঢেউটা বেশ বড়, এখনও কিন্তু অনেকটা বেশ বড় বড় ঢেউই আছে, যার জন্য জলটা বারবার পাড়ে চলে আসছে। আর আমি যেহেতু এখন আর যাবো না বা ভেজাবো না, তাই বারবার এদিকে দৌড়ে দৌড়ে সরে আসতে হচ্ছে, কারণ জলটা বারবারই চলে আসছে। দেখো এই যে বলছিলাম উটের সাওয়ারি, এই যে অলরেডি ভালোই লাগে, বেশ মন্দ লাগে না। বাট আমার পার্সোনালি এই জার্নিটা খুব একটা কমফোর্টেবল লাগে না, তো তার জন্য আমি একবারই গেছে, আমার মনে হয় একবার না দুবার হয়তো আমি চড়েছিলাম, তারপর আর চড়িনি, কারণ আমার নিজের পার্সোনালি খুব একটা পছন্দ নয়। এবার পার ধরে হাঁটতে হাঁটতে আমি এবার যে হোটেলটাতে আছি সেই হোটেলে কিন্তু পৌঁছে গেছি, হোটেল বিদেশঘর, যেটা তোমাদেরকে আমি যখন রুমটা দেখাচ্ছিলাম বললাম। এই দেখো এখান থেকে একবার বলে দিচ্ছি, এই যে এই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরের ঠিক এই সেকেন্ড রুমটা, 4th ফ্লোরের এই সেকেন্ড রুমটাই, এটাই কিন্তু আমার যেখানে আমি আছি এবার। হোটেলটার নাম হচ্ছে বিদেশঘর। আর আগের বার যেটা তোমরা আগের আমার ব্লগটা দেখেছো, আগের পুরীর যে ব্লগটা দেখেছো, যেটা আমি এই বছরের শুরুতে মার্চ এপ্রিলের দিকে ছেড়েছিলাম 2023-এ, তখন আমি আবার ছিলাম কিন্তু পুরী হোটেলটাতে, পুরী। তো তাদের একটা রুমের ভিডিও আছে, তো সেটাও দেখে নিতে পারো। প্লাস এবারে পুরীর এক্সপিরিয়েন্সেরও আমি একটুখানি ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এইবারের রুমটা তোমাদেরকে দেখালাম। চলো এবার একটু হোটেলের দিকে যাই, একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকালবেলা যে মেলাটা বসে এখানে, বা অনেক যে স্টলসগুলো বসে, সেগুলো একটুখানি এক্সপ্লোর করতে আসবে। ঘুমটা বেশ তবে ভালোই হলো, কালকে যেহেতু সারা রাতে ঘুমটা হয়নি, তো তোমরা দেখেছিলে আমি মাঝরাত্রে ভুবনেশ্বর থেকে ট্রেনে উঠেছিলাম, উঠে তারপরে পুরীতে আজকে সকাল 5টায় নেমে হোটেল কোনো রকমে খুঁজে একটা স্টে নিয়েছি। তো এখন একটুখানি ঘুমটা বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, এবার চলে এসেছি বাইরে যে বাজারটা রয়েছে, মার্কেটটা রয়েছে, সেটা এক্সপ্লোর করতে, কারণ কিছু জিনিস কেনার ছিল। তো এটা বেসিক্যালি তোমাদের বলে দিই, রাস্তাটা কিন্তু আমাদের মন্দির যাওয়ার রাস্তাটা। তো মন্দির স্বর্গদ্বার থেকে মন্দির যাওয়ার যে রাস্তাটা, সেখানে যে দোকানপাটগুলো থাকে, আমি কিন্তু ওখানেই প্রথমে এসেছি, ওই জায়গাটাই আগে দেখবো, দেখে নিই এখান থেকে কিছু জিনিস নেওয়া যায় কিনা, তো তারপরে বাকি সমুদ্রের ধারে মার্কেটটাতেও যাব। তো আগে এখানটা একটুখানি দেখে নিই চল। তো এখন হোটেল থেকে বেরিয়ে এসছি, একটু বেরিয়ে কিছু কেনাকাটা করবো, তাই একটু মার্কেটটাতে চলে এসেছি। তো তোমরাও দেখো মার্কেটটা এখানে এরকম মোটামুটি আমরা সবাই জানি, তাও এখানে আমরা সব কিছুই কাপড় থেকে শুরু করে বাচ্চাদের জন্য খেলনা, তারপরে খাঁচা, এই সব কিছুই কিছু দোকানে পেয়ে যাবে। সব জিনিসই মোটামুটি কিন্তু এখানে পাওয়া যায়। যেমন আমি যখন খাজা নেব, এই গাঙ্গুরাম সুইট, এখান থেকে খাজাটা নেব। তো এখানে দেখো এখন অনেকটাই ভিড় আছে, এখানে গাঙ্গুরাম, কাকাতো, এগুলো খুবই ভালো দোকান, খুবই ভালো এখানে পাওয়া যায়। একটু দাম অন্যান্য লোকালগুলোর থেকে বেশি হয়, কিন্তু টেস্টি হয়। ছেলেদের জন্য এখানে পাঞ্জাবি থেকে শুরু করে বাচ্চাদের ছোটো ছোটো জামা কাপড় কিন্তু অনেক কিছুই পাবে। তো এখান থেকে সন্ধ্যাবেলা বেরিয়ে কিছু কেনাকাটা হলে আমরা এখান থেকে কিন্তু কিনে নিতে পারি মার্কেটটা থেকে। মার্কেট কিন্তু এখানে সমুদ্র ধারেও আছে, সমুদ্র ধারে মেইন ড্রাইভ, সেখানেও কিন্তু মার্কেট রয়েছে, যেটা তোমরা দেখলাম ধরেছিলাম ওই গাঙ্গুরাম সুইটস ওখানটাতে।
ওইদিকে মার্কেটটা দেখাচ্ছিলাম, স্বর্গদ্বারের ভেতরের সাইডটা। এটা এখান থেকে মেইন ড্রাইভের ওপরেও রয়েছে, প্লাস বিচের মধ্যে যেটা তোমাদেরকে আমি দুপুরে দেখাচ্ছিলাম যে বিচের মধ্যে কিছু দোকানপাট বসেছিল, এখন সন্ধ্যাবেলায় কিন্তু কমপ্লিট সব দোকানই এখন এখানে বসে পড়ে। তো চলো ওটা একটু তোমাদেরকে দেখাবো, তার আগে একটু বিচে বসার পরে আমরা আসবো ওখানে একটু মার্কেটিং করতে। এদিকে যেমন অনেক মাছ ভাজার দোকান আছে, তো তোমরা চাইলে মাছ ভাজা খেতে পারো। এদিকে সবই সি ফিশ বেসিক্যালি ওগুলোই বেশি আছে। এগুলো কিন্তু সব ফ্রেশ হয়, মানে খুব বেশি থাকে না, ম্যাক্সিমাম ফিশগুলোই ফ্রেশও থাকে। তো তোমরা দেখে সেই হিসাবে তোমাদের মতন নিয়ে নিতে পারো। তো এই যে মেলা যেটা বললাম তোমাদেরকে, যেটা সমুদ্রের ধারে বিচেই রয়েছে, যেটা সন্ধ্যাবেলা মেলাটা বসে। তো ওই মেলাটাতেই আমরা এখন ঢুকে পড়লাম। চলো একটু দেখি কী কী জিনিস আছে। দেখলে পুরো মেলাটা জুড়েই কিন্তু এরকম এই শোপিস, তারপরে জামা কাপড়, ব্যাগের দোকান, এগুলো শঙ্খ, তারপরে পাথরের যে জুয়েলারিগুলো হয় তো সেইগুলোই কিন্তু বেশি। তারপর বাচ্চাদের খেলনা, এইসব নিয়েই কিন্তু পুরো মেলাটা কিন্তু ভরে আছে। এরকম মেলাটা মোটামুটি এবার এই জিনিসপত্রগুলো, মানে যেগুলো বলছিলাম যে জিনিসগুলো পাওয়া যায় সেইগুলোর দোকান মোটামুটি এবার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু খাওয়ার দোকান। এখান থেকে তোমরা মোটামুটি সব রকমেরই খাবার পাবে, মানে সন্ধ্যাবেলার যাবতীয় খাবার থেকে শুরু করে রাত্রেবেলার ডিনার, ঘুগনি, ফুচকা, মোমো, রুটি তড়কা, মানে রাত্রেবেলা ডিনার হিসাবে সেই খাবার, তারপরে মাছ ফ্রাই, সব কিছুই কিন্তু এখানে এই জায়গাটাতে পেয়ে যাবে। তো এই দিকে কিন্তু টোটালি কিন্তু খাবার দোকানগুলোই রয়েছে এইদিকে। এই হচ্ছে মোটামুটি মেলাটা, যেটা আমাদের সমুদ্রের পাড়ে, মানে স্বর্গদ্বারের সামনে যেটা বসে। তো অনেকটাই বড় মেলা, মানে এইটা পুরোটাই হাঁটাটাই, বালির মধ্যে হাঁটাটা এখন একটু এই সময় কষ্টকর মনে হয়, কারণ মেলাটা অনেকটা, তো আর যেহেতু কেনাকাটাতে একটু টাইমও লাগে আমাদের, তো ওই জন্য একটু বেশি। তবে অতটা পুরো মেলাটা কভার করার, পুরো মেলাটা দেখার কোনো দরকার হয় না, কারণ সব জায়গাতে একই জিনিসই পাওয়া যায় ঘুরে ফিরে, আর দামও মোটামুটি কম বেশি সব জায়গায় একই জায়গায়। তেমন নয় যে একটু দূরে গেলে কম পাবো বা একটু কাছের থেকে নিচে মানে বেশি দাম, সেরকম না, মোটামুটি একই রকম দাম থাকে। চলো এবার একটু চা খেয়ে নিই, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি হলো, সন্ধ্যেবেলা অনেকক্ষণ আগে বেরিয়েছি মার্কেটিং করতে। তো এবার একটু চা খেয়ে একটু বসি, তারপরে কিছুক্ষণ সমুদ্রের ধারে সময় কাটাবো, সমুদ্রের ধারে একটু ঘুরে তারপরে হোটেলে চলে যাবো এবং কিছু ডিনার যাওয়ার সময় নিয়ে চলে যাবো। তাহলে একটু চা খেয়ে নিই, তারপরে একটু সমুদ্রের ধারে চলে সমুদ্র দেখো, এনজয় করে, এবং তারপরে তোমার সাথে আবার নেক্সট মর্নিং করবো। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आँखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मैं
मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি कि अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি जो भी है सिलसिले ऐसे ही चलते रहे तू साथ तो है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह तुझसे ही तो है मेरे दिल की दास्तां तुझसे ही सारे वास्ता अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি कि अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। গুড মর্নিং সবাই। তো আজকে আমার পুরীতে ডে 2 এটা। তো দিনটা শুরু হলো এরকম সানরাইজ দিয়ে ব্যালকনি থেকেই দেখলাম। তো চলো এবার বিচে যাব, একটু গিয়ে ওখানে চা খাবো এবং চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলবো। অনেকেই বলে যে সমুদ্র নাকি পাহাড় পর্বত, আমি বলি সমুদ্র। একটু ব্যতিক্রমী বটেই, কিন্তু আমার সবসময় যেন ব্যতিক্রমী হতেই যেন একটু বেশি ভালো লাগে। তো আমি জানি না কেন বারবার এই সমুদ্রের টানে বা এই জলরাশির টানে আমি কেন যে বারবার এখানে ছুটে যাই। তবে আমার মনে হয় আমাকে যদি সারাদিন এখানে এই সমুদ্র বিচের পাশে যদি আমাকে রেখে দেওয়া হয়, আমি সারাদিন হয়তো এই জলরাশির সবসময় আসা যাওয়া দেখতে দেখতে হয়তো আমি আমার দিনটা কাটিয়ে দিতে পারি। এই যে সমুদ্রের জলের আওয়াজ, এই যে বারবার জলের যে ঝাপটা, এটাই যেন আমার মনকে অনেক বেশি প্লাবিত করে দেয়। আমি জানি না তোমাদের ক্ষেত্রে এটা কীরকমভাবে তোমরা এক্সপ্রেস করবে বা তোমাদের অনুভূতিটা কী, কিন্তু আমার যেন মনে হয় মনের ভেতরটা যেন এই জলরাশির যে আনাগোনা সেটাই যেন ভেতরে চলতে থাকে, এবং এটাই হয়তো আমি সবসময় দেখে যেতে চাইব। এবং হয়তো প্রত্যেক বাড়ি যার জন্য প্রত্যেক সময় যখনই আমি এই ভুবনেশ্বর বা পুরীতে আসি না কেন, আমার বেশিরভাগ সময়টা হয়তো এই সমুদ্রের ধারে কেটেই হয়তো চলে যায়। হয়তো হোটেলটা নিয়ে হয়তো সমুদ্রের পাড়েই, কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু আমার এই বিচেই কাটে। কিছুই হয়তো করি না, হয়তো আমি অত বেশি চানও করি না, অত বেশি জলের মধ্যে টাইম কাটাই না, কিন্তু এই বিচের পাশে বসতেই আমার বেশি যেন ভালো লাগে। তো আজকের দিনটা আমার এই পুরীতে সাইট সিনটা দেখেই কেটে যাবে। তো এখন জাস্ট আমি এই সমুদ্র বিচ থেকে বেরিয়ে যাব, তাই একটু যতটা সম্ভব বেশি টাইম এখানে আমি দিয়ে যেতে চাইছিলাম। তো আজকে আমি এখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে তোমার ভুবনেশ্বরে আমি নন্দনকাননটাতে যাব, নন্দনকাননটা এক্সপ্লোর করব। তার সাথে সাথে ওখানে ধবলগিরিটাতে যাব এবং উদয়গিরি খণ্ডগিরি যাব। তো এগুলো প্রত্যেকটাই আসবে, একে একে আসবে, প্রত্যেকটা ব্লগই তোমরা দেখতে পাবে। তো সেগুলোও দেখো এবং অবশ্যই ভিডিওটা দেখে জানিও কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তোমাদের ভালোবাসাতেই আজকে আমি অনেকটা এগিয়ে আসতে পেরেছি, এবং তোমাদের ভালোবাসা থাকলে হয়তো আরও অনেকটা এগিয়ে যেতে পারবো। তো চলো তাড়াতাড়ি চট করে আমি একটু হোটেলে ফেরত যাই, আমি ফাইনাল প্যাকিংটা করে নিই, কারণ রাত্রেবেলা আমাকে আজকে এখান থেকে রিটার্ন করতে হবে। তো ভুবনেশ্বর থেকে ফিরে এসে আমি ডিরেক্ট বেরিয়ে যাব স্টেশনে। তো চলো একটু তোমরা সমুদ্রটা দেখে নাও, একটু সেই বিচটাকে এনজয় করে, এবং আমি ততক্ষণে হোটেলে চলে যাই এবং প্যাকিংটা করে নিই। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন পুরীর যে বললাম যে সাইট সিনগুলো সেগুলো নিয়ে আসবো এবং সেগুলো দেখে। তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাও। तेरे बिन नींदरा मेरी मुरझाइया प्यार करके दस केड़ी कितियां कमाइया, हाँ कमाइया
विच यार वसदा रोंदियां नू वेख रोवे हसा तां मेरा यार हसदा तेरे बिना जिंदगी हजार होई है किवें दस्सां जिंद मेरी ख्वार होई है प्यार विच टुटिया ते चूर हो गया दिल कहंदा जित के भी हार होई है कानू तोड़िया यारा तू ना कसमां निभाइया प्यार करके दस केड़ी कितियां कमाइयां हाँ कमाइयां आजा मुड़िया मार दिया मैनू है जुदाइयां